আজকে যুবক ওসমান হাদির দিকে তাকায় দেখো, যুবকটা নিজের জন্য কিছুই করে নাই, উলামায়ে হযরতের সাথে। ওসমান হাদি ভাই, আপনারা সকলেই খবর শুনেছেন। এই সমস্ত হাদিরা সারা জীবন থাকে না, আর সব সময় থাকে না। এরকম একজন হাদিকে দেখান, সে নিজে কখনো চায়নি যে আমাকে দালান কোটা অট্টালিকা দেন। এই হাদি চেয়েছে নিজের পরিবারকে যেভাবে ভালো রেখেছি, পুরা দেশকে আমি ভালো রাখতে চাই। কিন্তু ফাসিক ফুজ্জার এই জালেমরা হাদিকে আর বাঁচতে দিল না। ওসমান হাদি সবাই জানেন, আজকে ওনাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, ওনাকে নিয়ে অনেক উলামায়ে কেরামের চোখের অশ্রু ঝরছে। কারণ কি? তার প্রতিটা কথার মধ্যে ছিল আল্লাহু আকবারের ধ্বনি। মাইক যখন হাতে নিত তো হাদি বলতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাদি বলতো আল্লাহ যতদিন আমাকে দুনিয়াতে রাখবে, হক ও হক্কানিয়াত এবং ইনসাফের সাথে যাতে করে আল্লাহ আমাকে মৃত্যুর আগ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে। হকের সাথে আল্লাহ তার দোয়া কবুল করেছে, শহীদ হিসাবে কবুল করেছে। আমাদের ওসমান হাদি ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ তার নামে। এজন্য তো এক কবি বলে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে যুবক ওসমান হাদির দিকে তাকায় দেখো, যুবকটা নিজের জন্য কিছুই করে নাই, উলামায়ে হযরতের সাথে চলাফেরা করে, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, কথায় কথায় আল্লাহু আকবার বলে, উলামায়ে কেরামের সাথে কাজ করে। যত আমজনতা আছে বাঙালি মুসলমানের জন্য ভালো কিছু করার চেষ্টা করলো। ওসমান হাদিকে আজকে শত্রুদের হত্যায়, শত্রুদের গুলি তার শরীরে বিদ্ধ হয়ে আজকে ইন্তেকাল হয়ে গেল। নিজের জীবনটারে এমনভাবে গঠন করছে, সে কবর হয়ে যায়, মরণ হয়ে যায়, কবরে রাখতে দেরি হয়, আল্লাহ শহীদের মর্যাদা দিয়া জান্নাতে নিতে দেরি করে না। এমন জীবন তুমি গঠন যদি করতে পারো, জান্নাত পাইয়া হাসবা তুমি, পুরা জগৎ তোমার জন্য কান্না করবে। প্রতিটা যুবক যদি নিজেকে এমনভাবে তৈরি করেন আর কবরে চলে যান, আল্লাহ তো আপনার উপর সন্তুষ্ট হইয়া জান্নাত দিবে। কিন্তু দুনিয়াবাসী আপনার শূন্যতায় আপনার জন্য চোখের অশ্রু ঝরবে, তাদের দিনের পর দিন যাবে আপনার জন্য কান্নাকাটি করবে, তারা কাঁদবে আর আপনি জান্নাতের মধ্যে হাসবেন।